নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি আজ কিংস্টনে। লন্ডনে এখন ক্রিসমাস শুরু হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে আজকে একটু বেড়াতে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কিন্তু তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। বলো হাই। কোথায় যাবো আমরা? বাস। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। 281 বাসে আমরা যাব। তো বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করে আমরা কিংস্টনে যাব। এখনো বাসের টাইম হয়নি, তাই আমরা বাইরে অপেক্ষা করছি। আজ দেখাবো কিংস্টনে গিয়ে ক্রিসমাস মার্কেটটা, সবার খুব ভালো লাগবে। তো আমরা বাসে উঠে পড়েছি। 1 ঘন্টা মতো আমাদের যেতে লাগবে সময়। যেতে যেতে আমি আপনাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। খুব ঠান্ডা হলেও আজকে বেশ সানি ওয়েদার, সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়লাম। দেখছেন তো কি দারুণ লাগছে বাইরেটা দেখতে। যেতে যেতেও বাইরেটা যতটা পারবো আপনাদের দেখাবো, আপনাদেরও খুব ভালো লাগবে। কারণ এই লন্ডন শহরে যদি রোদ ওঠে তাহলে বাইরেটা অসাধারণ লাগে দেখতে। হেডফোনে গান চালিয়ে নিয়ে এই বাইরের পরিবেশটা দেখতে দেখতে গেলে কোন দিকে 1 ঘন্টা যে পার হয়ে যাবে কিছু বোঝা যায় না। এই ব্রিজটার কাজটা কি সুন্দর লাগছে দেখুন। এত ঠান্ডা পড়েছে যে দেখুন গাছের পাতাগুলো সব ঝরে গেছে, পুরো শীতটাই এরকম থাকবে। তো আমরা চলে এসেছি কিংস্টনে। এরপরে চারপাশটা দেখাবো। ওই দেখুন দূরে কত বড় একটা ক্রিসমাস ট্রি, কি দারুণ না? এখানে এসে আমাদের সবারই খুব ঠান্ডা লাগছে। আমার মনে হচ্ছে আমাদের হন্সলট থেকে এখানে ঠান্ডাটা আরও অনেকটা বেশি। কিন্তু তাহলে কি, ক্রিসমাসে তো আর বাড়িতে বসে থাকা যাবে না, ঘুরতেই হবে। তাই আমরাও ঘুরে ঘুরে দেখব, আর সাথে আপনাদেরকেও দেখাবো। আজ ঠান্ডার থেকে বেশি হাওয়া দিচ্ছে। এদিকে আমাদের তুতুনকে আর একটু ভালো করে ঢাকাঢুকি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে। ওই সামনে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, চলুন দেখি যাই। এখানে এসে দেখছি সবাই এরকম করে নাচ করছে, কি দারুণ। ক্রিসমাস মানেই তো হচ্ছে আনন্দের মুহূর্ত, সেই আনন্দ প্রকাশের জন্য নাচ করছে এখানে সবাই। But it left me feeling truly empty and lost. That's when I truly understand what Christmas means. God gave us a son. চলুন এবার যাই, মার্কেটে কি কি স্টল বসেছে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে মনে হচ্ছে স্নো পড়েছে। ওই দিকটায় রাস্তায় ছিলাম বলে অতটা বুঝতে পারিনি। এইদিকে যে ছোট গাছগুলো আছে সেগুলোর ওপরে দেখছি সব স্নো পড়ে আছে, কি দারুণ দেখুন, ভালো লাগে না? মেন মার্কেটটাতে যাব, কিন্তু কিছু বন্ধু বান্ধব আমাদের আসবে, তো তাদের জন্য অপেক্ষা করছি আমরা এখানটাতে, তারা এলেই যাব। তো আমরা চলে এসেছি মার্কেটটার ভেতরে। এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, কি অসাধারণ লাগছে দেখতে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলব। আমাদের সব বন্ধুরা চলে এসেছে, যদিও তাদেরকে দেখাবো না, ভিডিওটা শুধু এই মার্কেটটা নিয়েই দেখাবো।
রাস্তায় আস্তে আস্তে একজন একটা কাগজ দিল, তো সেটা নিয়ে তুতুন বসে আছে এখানে। ওটার মধ্যে অনেক ছবি আঁকা আছে, তাই জন্য ওটা দেখছে আর খেলা করছে। এবারে চলে যাব আমরা ভেতরের দিকে, দেখি কি কি স্টল আছে। আপনারাও দেখুন কোনটা ভালো লাগছে, আমাকে জানাবেন কোন স্টলটা ভালো লাগছে। খুবই ভালো লাগছে, আপনারা চাইলে এখানে এসে নিয়ে একটু ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। খুব বেশি সময় লাগবে না, 3-4 ঘন্টা হাতে থাকলেই মোটামুটি আসা যাওয়া ঘোরাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কি দারুণ দারুণ জিনিস। সামনে গিয়ে দাঁড়িয়ে দেখাটা আমার পক্ষে এখন সম্ভব নয়, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়, আর এই ভিড়ের মধ্যে যদি দাঁড়িয়ে থাকি তাহলে তুতুন খুব কাঁদবে। তো সেই জন্য আমি যতটা পারছি দেখাচ্ছি, মোটামুটি দেখা যাবে আর কি। খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল, তারপরে হচ্ছে পেইন্টিং, হ্যাঁ, তারপরে মূর্তি, হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক কিছু। এগুলো সব সেন্টেড, সব সাবান। আবার অনেক কিছু আছে যেগুলোর নামও আমি জানি না, আপনারা জানবেন, দেখলে বুঝতে পারবেন। এগুলো সব বাটার, চিজ, এটার স্টল। এখানে নানা ধরনের ক্রিস্টাল রাখা আছে, সব নতুনত্ব এই ব্যাপারটা একদম। আমাদের তুতুন ইরিটেট হওয়া শুরু হয়ে গেছে, দেখছেন তো কতটা ভিড়। তো যাই হোক, এখানে বহু কিছু আছে, আপনারা না এলে বুঝতে পারবেন না। যখন সময় পাবেন এই মাসে একদিন গিয়ে এখানটা ঘুরে আসুন, খুব ভালো লাগবে, দিনটা খুব ভালো যাবে। এই পাশগুলো সব ইলেকট্রনিক্স আছে। আর অবভিয়াসলি বাচ্চাদের খেলনা তো থাকতেই হবে। এই দিকটা সব কাঠের শোপিস আছে, মানে এখানে জুয়েলারি রাখা যাবে। তো ওরা জুয়েলারি রেখেই ওরা দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর কাঠের সব রাখার জিনিস। এদিকটায় সব প্লাস্টিকের সব ফুল আছে। এই দিকটায় সব ব্যাঙ্গেল, নেকলেস, এই সব জিনিসগুলো আছে। এই দেখুন কি সুন্দর সুন্দর, এটা মানে ক্যান্ডেল রাখার স্ট্যান্ড বলা যেতে পারে, বা শোপিস বলা যেতে পারে। কালারগুলো কি দারুণ। এদিকে কিছু স্কার্ফ আছে, আবার এদিকে জুয়েলারি সব আছে, এখানে জামা কাপড়ও আছে। এটা আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল, এটা আমার খুব ভালো লাগে, বাড়িতে রাখলে বেশ ভালো, কিন্তু নেওয়া হলো না, তুতুন খুব ইরিটেট হচ্ছে। এখানে সব ডিজাইন করা সব চীনামাটির প্লেট, কাপ, এগুলো সব আছে। মোটামুটি এখন বিকেল হয়ে গেছে, তো দেখুন কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। জলের মধ্যে বোটগুলো দাঁড়িয়ে আছে, আর দূর থেকে সূর্যের আলো আসছে, একদম অন্যরকম মনোরম পরিবেশ এখানে। সবাই খুব আনন্দ করছে। এত সুন্দর পরিবেশ হলে কার না ভালো লাগে, মনে তো আনন্দ হবেই। আমি একটু সামনের দিকে গিয়ে আপনাদের ভিউটা দেখাই এখানকার। দেখুন কি দারুণ লাগছে না? সূর্যের আলোটা জলে পড়ে একদম অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে। আর একটু সামনে যাই, দেখুন, দেখে বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সন্ধে নামবে। এই জায়গাটা দেখুন, মন মুগ্ধ করা দৃশ্য। আমি একদম শিওর জানি যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের এই দৃশ্যটা সবচেয়ে ভালো লাগবে। এখানে এসে মনে হচ্ছে আমি প্রাণ খুলে শ্বাস নিচ্ছি। তাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আপনারা আসবেন এখানে।
মোটামুটি সন্ধে হয়েই এসেছে। তো আমরা এখানে যাচ্ছি। ঠিক সন্ধে হয়ে গেলে সব লাইটগুলো জ্বলবে, তখন কীরকম লাগে সেটাও আপনাদের দেখাচ্ছি। অনেকক্ষণ ঘোরা হলো, এবার কিছু খেতে হবে। তো আমরা চলে এলাম এখানটাতে। এখানে অনেক খাবার দাবার আছে। সব লাইট জ্বলেই গেছে, এই দেখুন কি দারুণ লাগছে। পুরোপুরি সন্ধে হয়নি, তবুও লাইটগুলো জ্বলাতে খুবই ভালো লাগছে দেখতে। আমরাও কিছু এখন খাওয়া দাওয়া করে নেব, করে নিয়ে আবার বাড়ির পথে রওনা দেব। তো আমরা তো ইন্ডিয়ান খাবার এখানে কিছু পাইনি, তো গ্রিক খাবারই খেলাম এখানে, বেশ ভালো লাগলো। পুষ্পেন্দুর খুব ফেভারিট গ্রিক খাবার, কিন্তু আমার অতটা ভালো লাগতো না, কিন্তু আজকে খেয়ে আমার আজকে খুবই ভালো লাগলো। তবে ইন্ডিয়ান খাবার না পেলেও আমাদের একজন দাদা আছে, ইন্ডিয়ান চার ব্যবস্থা ঠিকই করে নিয়েছে, সে এখন চা খাচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই থাকলো। বাড়ি ফেরার জন্য আমরা বাসে উঠে গেছি। বাসে উঠে দেখি এরা বাসেই ক্রিসমাস সেলিব্রেশন করছে, তো বেশ ভালো লাগলো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। নিজেরাও আনন্দ করছে আর অন্যদেরকেও আনন্দ দিচ্ছে নাচ করে করে। আমার তো বেশ ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।